হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় মেগান নামের এক মেয়েকে, যার বাবা খুবই অসুস্থ ছিলেন। তিনি ক্যান্সারের রোগী ছিলেন এবং খুব শীঘ্রই মারা যাওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে মেগান সবসময় খুব কষ্টে থাকতেন এবং সে চাইতেন যে কোনোভাবে যেন তার বাবার চিকিৎসা হয়ে যায়। বাবার দেখাশোনা করার জন্য সে নিজের চাকরিও ছেড়ে দিয়েছেন। এই সময় সে তার বাবাকে সুস্থ করার জন্য সব ধরনের চেষ্টা করছিল। অন্যদিকে তার মা বিশ্বাস করতেন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুতে। তিনি নানা উপায়ে অদ্ভুত কাজ করতেন, যেমন বিছানার নিচে মানুষের দাঁত রেখে দিতেন, কারণ তিনি মনে করতেন তার স্বামীর অসুস্থতার পেছনে অতি প্রাকৃতিক কিছু কারণ রয়েছে। এদিকে আমরা জানতে পারি যে মেগানের নিজেরও কিছু সমস্যা ছিল। তার কিছু টাকার দরকার ছিল, সেগুলো তার বাবা তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু বাবার অসুস্থতার কারণে সমস্ত টাকার নিয়ন্ত্রণ এখন তার মায়ের হাতে চলে গিয়েছিল। মেগান বুঝতে পারছিল না বাবার এই অবস্থায় সে কিভাবে মায়ের কাছে টাকা চাইবে। অনেক সাহস করে একদিন সে মায়ের কাছে টাকা চায়, কিন্তু তার মা তাকে সরাসরি না করে দেন। তিনি বলেন, আমার কাছে কোনো টাকা নেই, যা আছে সব তোমার বাবার ওষুধের পেছনে খরচ হয়ে যাচ্ছে। মেগানের মা নিজেও খুব ভেঙে পড়েছিলেন। তাই একদিন মেগান তাকে বলেন, আমি বাবার কাছে থাকছি, আপনি একটু বাইরে থেকে ঘুরে আসুন। কিন্তু মেগানের মা ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই তার বাবার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তিনি তার স্ত্রীকে ডাকতে থাকেন এবং বলেন যে তার খুব ব্যথা হচ্ছে। এটা দেখে মেগান ভয় পেয়ে যায় এবং দ্রুত তাকে ওষুধ খাইয়ে দেয়। ঠিক তখনই সে বাড়ির উপরের তলা থেকে ঠক ঠক শব্দ শুনতে পায়, যেন কেউ সেখানে হাঁটছে। প্রথমে এটাকে সে নিজের ভুল ধারণা মনে করে। এরপর সে বাথরুমে হাত মুখ ধোয়ার জন্য যায়। সেখানে সে তার বাবার সাথে কিছু পুরনো স্মৃতির কথা মনে করতে থাকেন। বাথরুম থেকে বের হয়ে এসে দেখে যে তার মা আবার তার বাবাকে ওষুধ খাওয়াচ্ছেন। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো সে নিজেই ওষুধ দিয়েছিলেন। তখন সে রেগে গিয়ে বলে, অন্তত আমাকে একবার জিজ্ঞাসা করতেন, আপনি আবার তাকে ওষুধ দিয়ে ওভারডোজ করে ফেললেন। এরপর সেই রাতে তারা তিনজন একই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মেগানের ঘুম ভাঙতেই সে বুঝতে পারে যে তার বাবার বেঁচে নেই। সে আতঙ্কিত হয়ে তার মাকে ডাকতে থাকেন এবং নিজে কান্নায় ভেঙে পড়েন। তারা দুজন মিলে তার বাবার চোখ মুখ বন্ধ করে দেয়। মেগান পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু সে লক্ষ্য করে তার মায়ের মধ্যে তেমন কোনো আবেগ দেখা যাচ্ছে না। মেগান তখন চিন্তিত হয়ে পড়ে যে এখন তাদের বাবার শেষকৃত্যের ব্যবস্থা করতে হবে। সে তার মাকে বলে, আপনি কি বুঝতে পেরেছেন কি হয়েছে? বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, এখন আমাদের তার শেষকৃত্য করতে হবে। কিন্তু তার মা চিৎকার করে বলেন, চুপ করো, এমন কিছু হবে না। আমাদের শুধু তোমার বাবার দেহটা ঠান্ডা রাখতে হবে, তারপর সে ফিরে আসবে এবং আবার জীবিত হয়ে উঠবে। এটা শুনে মেগান সম্পূর্ণ হতবাক হয়ে যায়। তার মনে হতে থাকে তার মা হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিন্তু তখন তার মা বলেন, আমি এমন একজন মানুষকে চিনি যে মৃত মানুষকে আবার জীবিত করতে পারে। মেগান তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা অসম্ভব। তখন তার মা বলে, যদি তুমি আমাকে সাহায্য করতে না পারো তাহলে অন্তত এখান থেকে চলে যাও। মেগান কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। ঠিক তখনই সে যেন তার বাবাকে দেখতে পায়। তার মনে হয় তার বাবা তাকে বলছেন, তোমার মা ঠিক কাজটাই করছে, তোমার তার পাশে থাকা উচিত। এই কথাটা শুনে মেগান আবার ঘরের ভিতরে ফিরে আসে এবং মাকে জিজ্ঞাসা করে, আমাদের কি করতে হবে বলুন। এরপর তারা বাড়ির হলরুম পুরো খালি করে দেয়, সব জানালা ভালোভাবে ঢেকে দেয়, যাতে বাহির থেকে কোনো আলো ভিতরে না আসতে পারে। জানালা ঢাকার সময় মেগান আয়নায় অদ্ভুত ছায়া দেখতে পায়, কিন্তু ফিরে তাকালে সেখানে কাউকে দেখতে পায় না। ভয়ে সে সব আয়না ও কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর তার মা তাকে একটি বিশেষ পোশাক দেন, যা পরে তারা সেই রহস্যময় ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে। অনেক ঘন্টা কেটে যায়, কিন্তু সেই লোকটি এখনো আসে না। তখন মেগান বিরক্ত হয়ে বলে, আমার মনে হয় এরা সবাই প্রতারক। এই কথা শুনে তার মা রেগে যান এবং বলেন, তুমি চাও না তোমার বাবা ফিরে আসুক? ঠিক তখনই হঠাৎ করে একটি লোক ঘরের ভিতরে উপস্থিত হয়। সে কোথা থেকে এলো মেগান বুঝতেই পারে না। লোকটি প্রথমেই বলে, তোমার স্বামীর যেসব জিনিসের প্রতি তার খুব আবেগ ছিল সেগুলো সব পুড়িয়ে ফেলতে হবে। তাদের সামনে সব জিনিসপত্র পুড়িয়ে ফেলা হয়। এরপর মেগানের মা একটি ব্যাগ এনে দেয়। এটা দেখে মেগান রেগে যায়, কারণ ওই টাকাগুলো তার খুব প্রয়োজন ছিল। কিন্তু তার মা সেই সমস্ত টাকা এই আচার অনুষ্ঠানের জন্য উৎসর্গ করে দেন। পরে সেই লোকটি ছাই দিয়ে মেঝেতে একটি বৃত্ত আঁকে এবং চারপাশে অনেক মোমবাতি জ্বালায়। এরপর সে অনুষ্ঠান শুরু করে। প্রথমে সে মেগানের মায়ের হাত ধরে এবং বলি হিসেবে তার একটি আঙ্গুল কেটে ফেলে। এরপর সে মেগানের কাছে যায় এবং তারও একটি আঙ্গুল কেটে দেয়। মেগান ব্যথায় প্রায় অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর তার মা তাকে বলেন, এখন সময় হয়েছে তোমার বাবাকে ফিরিয়ে আনার। তারা সবাই হাত ধরে মন্ত্র পড়তে শুরু করে। কিছুক্ষণ পর তারা যেন আত্মাদের এক ভয়ঙ্কর জগতে পৌঁছে যায়।
চোখ খুলতেই তার চারপাশে সবকিছু বদলে গেছে। সেই লোকটিকেও ভয়ঙ্কর অবস্থায় দেখা যায়, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ছিঁড়ে ফেলেছে। এরপর তারা বুঝতে পারে কোনো আত্মা মেগানের বাবার দেহ দখল করে নিয়েছে। এখন তাদের সেই দেহটিকে আবার নিরাপদ বৃত্তের ভিতরে আনতে হবে। কিন্তু আত্মারা তাদেরকে আক্রমণ করতে শুরু করে। মেগানের মা আত্মাটিকে বিভ্রান্ত করার জন্য নিজের আরেকটি আঙ্গুল কেটে দেন। দুর্ভাগ্যবশত তার মা ভুল করে সুরক্ষা বৃত্তের বাইরে চলে যায় এবং সঙ্গে সঙ্গে আত্মারা তাকে টেনে নিয়ে যায়। এটা দেখে মেগান আতঙ্কিত হয়ে পড়ে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। পরে তার মনে পড়ে তাকে নিজের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হবে। সে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই এক প্রচন্ড আলো তার চোখে এসে পড়ে। এরপর চোখ খুলে সে দেখে সে বাস্তব জগতে ফিরে এসেছে, কিন্তু এবার সে একা। কারণ শেষ পর্যন্ত তাকে নিজের জীবনই উৎসর্গ করতে হয়েছিল। আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।